আরেকটু শাড়ি আরেকটু বলে আজকে তো লক্ষ্মী হয়ে গেছে, বুঝতে পারছে মাম্মার শরীর ভালো না। শোনা দাঁড়া, এইটা তোমার, এটা তোমার, এটা তোমার, এইটা তোমার, এটা হুশ পচা, এটা তোমার। যত সোনার থেকে দূরে থাকা যায় ততই ভালো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো মাম্মা। এদিকে তাকাও, একটু মুখটা তোলো, একটু ঠাম্মুকে একটু দেখিয়ে দাও তো, ঠাম্মুকে একটু দেখিয়ে দাও। আমরা সাজু করে নিয়েছি, আমি আর একটু ক্রিম মাখবো, লোশন। সকাল থেকে শরীর একদম ভালো না। আমি ভেবেছিলাম আজকে ব্লগ করবো না, কিন্তু ওষুধ খেয়ে এখন একটু আগে থেকে বেটার আছি। সোনাইকে রেডি করিয়ে দিয়ে যেটুকু বেসিক সেটুকু ছাড়া সোনাইয়ের কাছে আজকে আমি আসবোই না। তো ওকে রেডি করিয়ে দাদুর সাথে পাঠিয়ে দেবো বেরু করতে, আর আমি একটু রোদে গিয়ে বসবো। তুমি নিচে নামবে কিন্তু জুতো পরবে না, এটা কি ধরনের কথা? আরে ওই দেখাচ্ছে খালি ওই জুতো পরবো, মানে বড় জুতো পরবে? হ্যাঁ। এটা কোনো কথাই না মামাম, ইশারা দিয়ে পরিষ্কার বোঝাচ্ছে যে ওইটা পরবা। দাদান বাইক নিয়ে আসতে না আসতে এখন ছোট দাদানের সাথে বাইকে করে যেতে হবে। বাইকে বসতে পারে, ওই জন্য হাত দেখাচ্ছে ওইদিকে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। শরীরটা হঠাৎ করে জানি কীরকম হয়ে গেছে। কালকে রাত পর্যন্ত এতটা ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল, নাক জ্বালা করছে, গলাটা কেমন খুসখুস করছে, যার কারণে কালকে স্টিম নিয়ে রাতে শুয়েছিলাম। কিন্তু তারপরেও যেটা হওয়ার তো সেটা হবেই। রাত্রিবেলায় মানে এতটা অস্বস্তি হচ্ছে, ভেতরে জ্বর আসলে যেরকম হয়, চোখটা দিয়ে মনে হয় না চোখ গরম হয়ে গেছে, মানে এদিকে গায়ে জ্বর নেই কিন্তু ওরকম অস্বস্তি হচ্ছিল। সারাটা রাত অসম্ভব মাথা যন্ত্রণা করেছে, সকালবেলায় তো মাথা তুলতে পারছি না, এমন অবস্থা। ঘুরে এসছো তখন 8টা বাজে, তখন আর না মানে সহ্য করতে পারছি না, এত যন্ত্রণা করছে এই সমস্ত পোর্শন। জানি না মুখটা ফুলেছে কিনা, কিন্তু আমার যেন মনে হচ্ছিল তখন যন্ত্রণায় সব ফুলে গেছে, গাল ঠাল এই সমস্ত চোয়াল টোয়াল সব এত ব্যথা করছিল। এবার সেই সময়ে তখন বাজছে 8টা সাড়ে 8টার কাছাকাছি, কিন্তু তখন কোনো ওষুধের দোকানও খোলা ছিল না। তো যাই হোক, একটু বেলায় তারপরে বাপি গিয়ে নিয়ে এসছে ওষুধ। এখন সব রকম ওষুধও খেতে পারবো না, আর আমাদের পরিচিত দোকান যেহেতু, তো জানে যে আমার বেবি ছোট। ওষুধটা খেয়ে কিছুটা বেটার আছি, ভালোই লাগছিল না সকাল থেকে। আর ফোন তো দেখতেই পাচ্ছি না, মানে ফোন সামনে নিয়ে যে সকালবেলা ভিডিও কিভাবে আপলোড করেছি সেটা আমিই জানি। মানে সামনে নিচ্ছি, মাথা যন্ত্রণা যেন 3-4 ডবল হয়ে যাচ্ছে। জানি না আজকে আমি ভিডিও শ্যুটই করতাম না, তারপরে এখন একটু বেটার লাগছে, তাই জন্য ভাবলাম না একটু শ্যুট করি, কারণ সব কিছুর মধ্যে থাকলে শরীরটাও ভালো লাগে। আর চুপ করে একটা জায়গায় শুয়ে থাকলে না শরীর ভালো লাগতে চায় না। তো ওই জন্য ভাবলাম শ্যুটটা করি, এডিট করতে পারি না পারি, কালকে ভিডিও দিতে পারি না পারি, শ্যুট তো করা থাকে। একটু রোদে বসেছিলাম, এবার আস্তে আস্তে স্নানটা করে আসবো। বেরো গেছে আর একজন। পা যন্ত্রণা, এখনো পর্যন্ত পাটা যন্ত্রণা করছে, কিন্তু সকালের থেকে এখন একটু তুলনামূলক কম। কিন্তু এই হাঁটু ঠাটু মানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেই পারছি না, এত গা হাত পা ব্যথা করছে। ঘুরে এসছো? ওই দেখো, শুধু এখানে আসার চিন্তা। কি হয়েছে? আরে টিভিটা কি করে জানো তো, সরু গান টান চালিয়ে রেখে তারপর আবার ব্যাক করে টিভিতে করে দিয়ে যায়, আর ওই সবুজ সুইচটা এসে টেপে, আর যেই টিভিটা ওরকম ঝিরঝির করে ভয়ের চোটে মামুনির গায়ে উঠে যায়। দেখো ব্যাপারটা দেখো, আবার দেবে। আবার কি ভয় পাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ওটা চলুক আর তুমি লাফ মেরে ঠাম্মুর কোলে ওঠো। কই ভাই, কই কই? কি হলো এটা? বীর পালোয়ান আমার। ওই দেখো দেখো, যেই ওটা বন্ধ হয়ে যায় তখন বীর পালোয়ানের সাহস বেড়ে যায়, আর যেই ওটা চলে ওঠে তখনই একদম ঠাম্মুকে জড়িয়ে ধরে। মামা 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 বলো, এরপরে কি আর দূরে থাকা যায়? মামা মামা, মানে এটা এমন একটা জিনিস না, না দূরে থাকা যায় না কাছে আসা যায়। বুঝতে পারছি আমার ঠান্ডা লেগেছে, যত কাছে যাব সেটা ভালো না, আবার দূরে থাকতেও তো পারছি না। বসো এখানে, বসো বসো, এ নাও
সকাল থেকে তুলনামূলক এখন একটু বেটার আছি ওষুধটা খাওয়ার পরে। মুখে কোনো স্বাদই নেই জানো, এইটুকুর মধ্যে মুখে স্বাদ চলে গেছে। ডাল দিয়ে আজকে দুপুরবেলায় ভাত খেয়েছি, সেও তেতো তেতো খাচ্ছি। মানে ঠান্ডা লাগলেই মুখের স্বাদটা সবার আগে চলে যায়। হাতে কি তোমার? হাতে কি? হাত দেখি। দেখছো কি দুষ্টু হয়েছে। এই হাতে কিন্তু জিনিসটা রেখে দিয়েছে, আর যেই বলছি হাতে কি, ওই হাতটা খুলছে। এই হাতে কি? শোনো না, এই যে তুমি ভালো আছো? দেওয়া থেকেও বড় মাকে সেদেই যাচ্ছে। পিপি ওর জন্য এনেছে, বড় মার জন্য তো আনেনি। ওই দেখো শুধু বড় মাকে দিচ্ছে। তোমার পছন্দ হয়েছে? কিন্তু পিপি যখনই আসে তখনই কিছু না কিছু নিয়েই আসতে হবে। কেন খালি হাতে আসা যায় না? আমি এমন টাইমে আসি যখন কিছু না আনলে আমার নিজের একটা কেমন হয় যে আমি কিছু নিয়ে যাব না এই পুচকুর জন্য। ভগবান, কত বড় পিপি, একেবারে বিশাল দায়িত্ব নিয়ে নিয়েছে। এ দেখো আবার নিয়ে এসছে ওর বার্থডে গিফট। লেটে, অনেক লেট। বিশ্বাস করো, আমি খুব চেয়েছিলাম যে আমি ওই দিন সকালবেলা গিয়ে দিয়ে আসি। আমি কোনো দিকে সামাল দিতে পারিনি, এত ব্যস্ত। আমি বলছি না, আজকেও আমার নাচের ক্লাস ছিল, ম্যাম ক্যান্সেল করলো, তখন আমি ইউনিভার্সিটিতে। আজকে আমি সুযোগ পেয়েছি মানে আজকে আমি যাবোই। খেলবে তো? জানি না এটার মধ্যে কি আছে। হ্যাঁ হ্যাঁ, কফি খাওয়া যাবে। কফি এই শীতকালে আবার না কেউ করে নাকি? তোমার পছন্দের জিনিস এখানে। এই যে এই যে এই যে হ্যাঁ আনবক্সিং। ওই যে আমাকে না, প্যাকিং গুলো এত যত্ন সহকারে করা থাকে, খুলতে গেলে মনটা খারাপ হয়ে যায়। খেলু খেলু করবে। এই দেখো বাবা, পিপি কি এনেছে? ও মা, দাঁড়াও বাবা, খুলে দিই। তুমি এটা দিয়ে খেলতে পারবে। নাও বাজাও বাজাও। কি মজা! হাততালি 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 হাততালি। আবার বাজাও। আমি খুব খুশি। আমার টাকায় হাতে দেখো। এটা কে এনেছে সোনাই? কে এনেছে? কে এনেছে? এই নিবিনটা লেগে যাবে তো বাজানের চোটে। আবার না না, তাকাচ্ছে। তুমি খেলো, ওলে বাবারে। তুমি খেলো, তুমি খেলো। আন্না 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 না, মানেটা কি? কিছুই না। মানে ও মা, কি এত তুমি কি নয়? পাগল হয়েছে? তাড়াতাড়ি খাও। আমি ওই জন্য মিষ্টি আনিনি, যাতে তুমি বলতে না পারো যে দেখো মিষ্টি। আমি তুমি মিষ্টি খাও না আমরা জানি। মিষ্টি খাও না আমরা জানি। না, তুমি যখনই আসো না এমনি চলে যাও। বলে বলে টাটা। বলো পিপি আবার আসবে। আর বলতে পারে না গো। চেষ্টা তো করেছে, বলো আবার আসবে। এটা বলো আনি। আর না আর না, অনেক বলে ফেলেছি। আর না, পিতা পিতা। টাটা, বাই বাই। এবার টাটা করে দাও। এই যে এবার টাটা করে দাও একটু ভালোভাবে। একটু টাটা করে দাও মা, টাটা করে দাও। গেমে প্লিজ যাবে। হ্যাঁ, ওই এখানে যাবো। তুমি এসো। এগো এগো, ও এগোতে বলছে। টানো হালকা করে টানো। ঠান্ডা বাইরে, সব একদম নাক মুখ জড়িয়ে যাও। এখন মাস্ক পরা দরকার জানো। আমি এটাই তুলে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো। নাকটা ঠান্ডা হওয়াটা ঢুকে টাটা না। টাটা। আবার এসো। তুমি টাটা করে দাও। আমার আসবে কি? হ্যাঁ হ্যাঁ যাবো। হচ্ছে টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করে দাও, টাটা করে দাও। দুষ্টু করার জন্য জামার বোতামই খুলে গেছে।
চট করে কি ঠান্ডা পড়ে গেল বলো, কুয়াশা পড়েছে সেটাও বোঝা যাচ্ছে। আবার যেন তাড়াতাড়ি মিমি পিপির দেখা পাই। একদম। আর নেক্সট টাইম কিছু নিয়ে আসবে না, এবার আমি বলে দিলাম। না তুমি সেরকম টাইমে আসলেও কিছু নিয়ে আসবে না। আর না অনন্যা এলো, বাইরে গেলাম, মানে যতই প্রোটেকশন নিয়ে যাই না কেন ঠান্ডা লেগে থাকলে না ওই একটু নাক থেকে হাওয়া যাওয়াটাই অনেকটা আকার নিয়ে নেয়। দেখছি আবার গলা খুসখুস করে কাশি হচ্ছে, মানে ঠান্ডা লাগাটা না যতক্ষণ না নির্মূল হয়ে যায় ততক্ষণ বলা যায় না যে কি হবে। তো সুমনকে বললাম বাড়ি ফেরার পথে ওষুধ যাতে নিয়ে আসে। তো দেখতে পাচ্ছ মানে ঘরের মধ্যে দরজা টরজা দিয়ে বসেও আমি এইভাবে রয়েছি, মানে আমার কতটা লাগছে। দিন পর আজকে টিভি খুলে বসেছি, শরীরটা ভালো লাগছে না। এবার এডিটের কাজ করলে আরো মাথা ব্যথা করবে, ওই জন্য আজকে কোনো এডিট ফেডিট কিছু করিনি। তো ভাবছিলাম যে না বইটাও দেখা হচ্ছে, সাথে কালকের এই যে এখানে রয়েছে বিনস, তো এটা ডালে দেওয়া হবে, সবজি ডাল হবে, সেই জন্য তো এই বিনসটা ভাবলাম কাটতে কাটতেই দেখি, তাহলে একসাথে দুটো কাজও হয়ে যাবে, বিনসও কাটা হয়ে যাবে, সাথে বইটাও যেটা দেখতে নিয়েছি সেটাও হয়ে যাবে। তো হয়ে গেছে অলমোস্ট, আর একটু বাকি রয়েছে, সেইটুকুনি করে তারপর একেবারে নিচে নিয়ে যাবো। আমার সাথে বই দেখতে এসছে, এই যে দেখো তার অবস্থা দেখো, কম্বলের নিচ দিয়ে কোন বইটা দেখছো তুমি একটু বলবে? অনেকদিন ধরে ধনঞ্জয় মুভিটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু এডিটের চক্করে কোনোদিনই সময় করে উঠতে পারতাম না। আজকে যখন করছি না আমি ভাবলাম না আজকে চালিয়ে বসি, একটু দেখি বইটা। আমরা যাই। কোথায় তোমার মাম্মা? কই মাম্মা? মামা কোথায় খুঁজে বেড়াচ্ছে দেখো ঘরে। ও তোর মাম্মা ওখানে। মাম্মা ছাদে। লাইট কোথায় আমাদের লাইট? আজকে নাকি সন্ধ্যেবেলা ওর দাদুকে বলেছে লাইট জ্বালাতে, নাইট 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 বলেছে, নাইট।